ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মাত্র একটি মাত্র ফুৎকার দিলেন। কটা ফুৎকার? কিছু কথা বলেন কটা? একটা ফুৎকার। আল্লাহ তাআলা বলে দিলেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহে মাত্র একটা ফুৎকার দিলেন। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মাত্র একটি ফুৎকার দিলেন, দুনিয়াটা কেমন হবে জানেন? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, দুনিয়াতে যত পাহাড় পর্বত অট্টালিকা, যত বাড়ি গাড়ি নারী যা কিছু আছে সকল কিছু চুরমার হয়, বিচূর্ণ শাখা হয়। রব জানিয়ে দিলেন আল্লাহ তাআলা
সবাই পেরেশানিতে মরে থাকবে। সেই অবস্থাতে ইসরাফিল আলাইহিস সালাম শিকার নবীর 3 নাম্বার ফুটকার দিবেন, 5 নাম্বার ফুটকার, 3 নাম্বার ফুটকার দিবেন। আল্লাহ তাআলা যে ঘোষণা করলেন ফাইদা ইফতা বিসূরি নাফাতু ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় শিকার ফুটকার গায়ে তখন সকল মানুষগুলা এক এক হয়ে এই গামের দড়িয়া ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুটকার পরে তখন একটা গামের দড়িয়া সৃষ্টি হবে। বিশাল যে কার্যকর সৃষ্টি হবে এবং সূর্য ঘোরা। এই যে আমরা এখন সূর্য দেখি, এই সূর্য মানুষের মাথা আছে কোথায়? মাথার উপরে। মানুষের কি পরিস্থিতি হবে? আল্লাহ হাবিবের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও নবীজি যখন ময়দানে মাহশর কায়েম হবে, দ্বিতীয় ফুটকার হয়ে যাবে, তখন আমাদের অবস্থা কি হবে? নবীজি জানেন না, তখন প্রত্যেকটা লোক এক একটা অবস্থা হয়ে যাবে। সকলে গানের দরিয়ার মধ্যে সাঁতার কাটবে, এমন দরিয়া যে দরিয়ার মধ্যে কুশ, পচা, বিভিন্ন জিনিস সেটার মধ্যে থাকবে। তখন আল্লাহ তাআলা তখন যখন ময়দান মাহশর পুরা স্পষ্ট হয়ে যাবে, তখন মানুষগুলা এক এক করে তখন এক একজন মুখ, কিন্তু সেই ময়দান মাহশরে এমন পরিস্থিতি তখন আল্লাহ তাআলা একটা রহমতের বাতাস আনবে আকাশ থেকে। কিসের বাতাস? রহমতের বাতাস। তখন সেই বাতাসে দুই শ্রেণীর মানুষ বাদে আল্লাহ তাআলা সকল শ্রেণীর মানুষগুলো শান্তি পাবে। ওই শ্রেণীর মানুষ বাদে দুই শ্রেণীর মানুষ। এক নম্বর শ্রেণী হচ্ছে তারা যারা মুশরিক, যারা কাফের, বেদিন, তারা ওই সময় আল্লাহর রহমতে সেই বাতাসের সাথে অংশগ্রহণ করতে পারবে না। আর আরেক শ্রেণীর মানুষ যেটা মুসলমান, সেটা কি মুসলমান। এই মুসলমানদের মধ্যে একটা মুসলমান থাকবে, সেটা ছিল মুনাফিক মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? বলা হয় না, মুনাফিক মার্কা মুসলমান। এই মুনাফিক মার্কা মুসলমান আর কাফের, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই রহমতের বাতাস আবৃত হবে না। তখন আল্লাহ তাআলা এই সূরাতুল হাক্কাতে হযরত জিবরাইল আলাইহিস এসে তাদেরকে একটা আয়াত পাঠ করে শোনাবেন। সে আয়াতটা কি জানেন? সে আয়াতটা হচ্ছে ইয়াউমাইযিন তা'বুদুনা লা তাখফা
যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়, রবের সন্তুষ্টির জন্য যারা দান করেছিল, যাকাত দিয়েছিল, মানুষের অন্যের হক মেরে খায় নাই, এবং তাদেরকে আল্লাহ তাআলা আরেকটি সিনাম আল্লাহ তাআলা জান্নাতুল নাঈম থেকে একটা নিয়ামত পাঠাইলেন। সেই নিয়ামতটা হচ্ছে ফুজলুল আকরাম। নিয়ামতের নাম কি? ফুজলুল আকরাম, সম্মানিত নিয়ামত। সেই নিয়ামত হচ্ছে এরকম। আর মুহাদ্দিস ইমাম বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই নিয়ামত হচ্ছে এরকম, জান্নাতে যে মিষ্টি আম্বর থাকবে, আপেলের মতো একটা বৃক্ষ আকারে বিশাল ফুলের নেই, আল্লাহ তাআলা ওই ফুলটা মাথার মধ্যে তার মোহর করে দিবে। আর ওই ব্যক্তিটা তখন থেকে বুঝতে পারবে, মানে আজকে আমাকে সেই তার মোহর দান করছেন, সেই জান্নাতের নিয়ামত দান করছেন। তখন আল্লাহ তাআলা বলবে, তোমার মধ্যে দুনিয়ার জমিনে সততা ছিল, একনিষ্ঠতা ছিল, তোমার মধ্যে খোদাবন্দি ছিল, তোমার দান, তোমার ভালোবাসা, তোমার মহব্বত একমাত্র রবের জন্য ছিল। এই জন্য রবের পক্ষ থেকে তোমার কাছে কাজ করার হলো। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আসমান থেকে দুই দল ফেরেশতা আনলেন। একদল ফেরেশতা আনলেন মালিক ফেরেশতার সাথে। জান্নাতে সবচেয়ে লিডার ফেরেশতার নাম হচ্ছে মালিক। জান্নাতের লিডার ফেরেশতার নাম কি? মালিক। মালিক ফেরেশতা আনলেন 70 কোটি ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত থেকে বিশাল মহলের পাখি পড়ে নুরানি চেহারা নিয়ে আসবে। আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, তোমার জন্য জান্নাত, তোমার জন্য সকল জাহান্নামের দরজা হারাম হয়ে গেছে, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা তার মন ব্যক্তি। তারপর জান্নাত থেকে আরেকদল ফেরেশতা আসবে। জান্নাতীদের যুবকদের শ্রদ্ধাশীল হবে ইমাম হাসান এবং হুসাইন, কে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তাদের মধ্যে থেকে জান্নাতের লিডার আসবে। আসার পরে তাদের মধ্যে থেকে 70,000 কোটি ফেরেশতার বিশাল মহল এসে তাদের মধ্যে থেকে প্রথম যে নাম্বার দলগুলো ছিল তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আর তাদের মধ্যে থেকে নিম্ন শ্রেণীর যে লোকটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওই নিম্ন শ্রেণীর লোক যারা হবেন, যারা মুনাফিক ছিল, যারা বেঈমান ছিল, যারা মুনাফিকি করছিল, যারা তাদের দুনিয়াতে স্বার্থের জন্য অনেক কিছু করতে পারছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জানিয়ে দিলেন, সুম্মা ইন্নাকুম লাইয়ুহাব্বানুনাল মুকাদ্দিবুন। তাদের চেহারাটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর চেহারায় রূপান্তরিত করবেন। আর চেহারা মিথ্যাবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারাটা একটু ভাবে যায়। তাফসীরটা ফাসল মাদাবাস সাদাল্লাহ তাআলা মুবারাকাত। তাদের চেহারা হবে এরকম, একটা কুকুর এবং শিয়াবা বাঘর যেটা বলে, তাদের যদি 70টা বাঘের যদি চেহারা একত্র করা হয়, তখন তার চেহারা কেমন দেখা যাবে? ভালো না খারাপ? 70টা বাঘের কুকুর শিয়া, তাদের আকৃতি যদি 70টা বাঘের চেহারাটা মুখের মধ্যে দেওয়া হয়, তার চেহারা কি ভালো দেখা যাবে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তুম্মা ইন্নাকুম আইয়ুহাল জাহান্নামুল মুকাজ্জিবুন। তার চেহারা মিথ্যাবাদী রূপান্তরিত করবে, তাকে যখন প্রশ্ন করা হবে তখন তাকে কি করা হবে জানেন? সুম্মা ইন্নাকুম আইয়ুহাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। তাকে তখন জাহান্নাম থেকে যাকুম পর নিয়ে আসা হবে। ময়দান মাহশর এখন কাজ হয় না, টাইম হয়ে গেছে, কিন্তু এখন বিচার কার্য শুরু হওয়ার শাস্তি শুরু হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এই যাকুম নামক মালটা ওই পাপী মুনাফিক বেঈমানের মুখের মধ্যে যখন দিয়ে দিবে, মুনাফিক শুধু ওই যাকুম পড়টা যখন তার সামনে নিয়ে আসা হবে, নিয়ে আসা তার থেকে 70
গজ? 70 গজ দূর থেকে আসার পরে ওই লোকে মুখ থেকে শুরু করে, মুখ থেকে তার পিছনে রাস্তা দিয়ে যত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সকলগুলি ছাই হবে ওই সময়টা। তার চেহারা তো বিহিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যাটা ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, মানুষ দূরে তাকা বিশাল কারণ চিৎকার মারবে, সেই চিৎকার আমার নবীজির কানে চলে যাবে। নবীজি আরশে আজিমের নিচে চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সেজদায় উঠে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান করবে। আর শুধু একটা অর্থ থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে বিদুআয়ে ইউসাল্লুনা বি রাব্বি হাবলি উম্মতি। 40 বছর পর্যন্ত আমাদের জন্য কান্নাকাটি করবে। কারণ সে মুনাফিকের আওয়াজ শুনে নবীজি কান্নাকাটি করা শুরু করে দেবে। যখন 40 বছর পার হয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দেবে, হাবিব আপনি মাথা উঠা, আপনি কেন বাইতুল না, আপনি কেন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় উঠে রয়েছে। তখন আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উঠালেন, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে বলবে আপনি কি চান। তখন হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমি কিছু চাই না, আপনি বিচার কাজ শুরু করেন। আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে থেকে কারা জান্নাতে যায় কারা জাহান্নামে যায়। আমার কোনো উম্মত ছাড়া আমি জান্নাতে কি করব না, প্রবেশ করব। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে মালিক তুমি জাহান্নাম থেকে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে জাহান্নামের সারির মধ্যে দাঁড় করায় দাও। আর জান্নাতে যত ফেরেশতা আছে আল্লাহ তাআলা নির্দেশ করবেন, ও জান্নাতি ফেরেশতারা তোমরা সকলে জান্নাতের গেটের মধ্যে সকলে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে যাও। তখন আল্লাহ তাআলা বিচার কার্যক্রম শুরু করে দিবেন। আল্লাহ তাআলা তখন বিচার কার্য শুরু করে দেওয়ার পরে তখন দেখবেন বিচার কার্যক্রম 40 বছর শেষ হয়ে যাবে। কয় বছর? 40 বছর। আর 40 বছরে একটা দিনে একটা সেকেন্ড সময় হবে আমাদের বর্তমান আমরা যে সময় দেখি আমাদের বছর কত দিনে? 365 দিন। আর ওই সময় এক সেকেন্ড মাইদান মাহশরের দিন হিসাব কাজ যখন শুরু হবে, এক সেকেন্ড সময় হবে 365 দিন। কয় সেকেন্ড? এত কঠিন হবে হাসর। তখন আল্লাহ তাআলা এক একবারে যখন হিসাব কাজ 40 বছর পার হয়ে যাবে, তখন দেখবেন হাবিব আমার মাথার মধ্যে মাকামে মাহমুদের সেজদার অবস্থা রইলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হাবিব আজকে আপনি মাথা উঠা, আপনি জানকে দেখেন আপনার কোনো উম্মত বাকি আছে কিনা। রাসূল মাকামে মাহমুদ থেকে জাহান্নামের দরজায় চলে যাবে। দেখবেন হাসরের ময়দানে আমার পাশে মুনাফিক বেঈমান তারা কিছু লোক থেকে যাবে, আবার কিছু মুমিনও থেকে যাবে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গা থেকে 10 জন 20 জন করে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসবেন। নিয়ে আসার পর তাদেরকে জান্নাতে দিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার কি চান? তখন আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, ও মালিক এখন তো দেখি ময়দান মাহশরের মধ্যে অনেক লোক রয়ে গেছে, আমার উম্মতের মধ্যে তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কোনো নির্দেশ দিবে না। তখন হাবিব আবার মাকামে মাহমুদের সেজদায় উঠে যাবেন।
উম্মত আসে, তখন তৃতীয় নাম্বারের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা কালেমা পড়ছিল, দুনিয়ার জমিনে কি করছিল? কালেমা পড়ছে। সকল উম্মতকে আল্লাহ হাবিব জান্নাতে নিয়ে যাবে, কালেমা পড়ছিল, কিন্তু তাদের নামাজে ত্রুটি, তাদের রোজার মধ্যে ত্রুটি, তাদের বিভিন্ন আমলের মধ্যে ত্রুটি, কিন্তু তাদের অন্তরের মধ্যে একটা জিনিস ছিল, তাদের অন্তরের মধ্যে রাসূলের মহব্বত ছিল। যখন কোন ব্যক্তি ঘুমের ঘরের মধ্যে যেত, তখন একবার করে রাসূলের সাথে দুই শরীক করতে পারবা, একবার। কিন্তু তা অনেক গুনাহ। তৃতীয় নাম্বার শ্রেণীর কথা, এই তৃতীয় শ্রেণীর গুনাহকে আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, দেখো এই উম্মতগুলোকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা থেকে একটা দুরূদ শরীফের টুকরা, কিসের টুকরা? দুরূদের টুকরা তাদের আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। তখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, মানে এখন আমার উম্মতকে দেখো যে তাদের আমলনামা ভারী হয় কিনা। তখন তাদের সবচাইতে পাপিষ্ঠ কথা, যাতে কোনো কি নাই, তা আমার অন্যের হক মেরে গেছে, চুরি করে গেছে, অন্যের জিনিস না বলে, অনেক মানুষ আছে দেখবেন কারো কাছে যদি ফল ধরে, কি ধরে? ফল, বিশেষ করে আম, কাঁঠাল, খেজুরের দিন যখন আসে, কিছু কিছু লোক দেখবেন দুষ্ট প্রকৃতির লোক। কি লোক? দুষ্ট প্রকৃতির লোক। তারা বাইরে থাকে, তখন তাদের ছোট বাচ্চাদেরকে দেখে বিভিন্ন ধরনের করে, 8-10 বছরের বাচ্চাদেরকে বলে, তুমি পারো, যদি দেখে তাহলে আমি তাকে বলবো, মানে কি আমি কি এই কাজটা কেউ করবে না। এইসব কিছু দুষ্ট প্রকৃতির লোক তখন তারা ধরা পড়ে যাবে। তখন তাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুষ্ট প্রকৃতির লোকের মধ্যে একটা শ্রেণী নাজাত পাবে, আরেকটা শ্রেণী জাহান্নামে যাবে। তোমরা বলেন কয়টা শ্রেণী? একটা শ্রেণী। সূরার মধ্যে একটা শ্রেণী জান্নাতে, আরেকটা যাবে, তাদের আর রাসূল শাফাত করবে না। তাদের